গার্ডেন রুবিস গার্ডেন। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের নতুন একটি ব্লগে স্বাগত। আজকে এখন 6:30 বাজে। ক্রিসকে আমি আর ক্রিসের পাপা দুজনে মিলে স্কুলে দিতে যাচ্ছি। এখন এই কটা দিন মানে 2 সপ্তাহ আমরাই দিতে যাব, কারণ রিক্সাওয়ালা দাদা গ্রামের বাড়িতে গিয়েছে। আর ভাবলাম তাহলে আর অন্য রিক্সা করব না, এইভাবে দিয়ে আসি আর ফেরার পথে আমি নিয়ে চলে আসব। ক্রিসের চোখে এখন ঘুম ঘুম অবস্থা, সেই অবস্থায় ওকে তুলে নিয়ে ড্রেস পোশাক পরিয়ে নিয়ে চলেছি। কালকে আসলে একটু রাতে শুয়েছে তো ওই জন্য আজ একটু উঠতে কষ্টই হচ্ছিল। কিন্তু স্কুল আছে, কোনো দিনও বলবে না যে যাব না। দেখুন ছেড়ে দিতে পিছনেও তাকায় না, সোজা ঢুকে গেল। ওকে ছেড়ে আমরা এখন দুজনে যাচ্ছি। তারপরে একটু বাজার করার আছে। বাজার বলতে সপ্তাহের প্রথম দিন দুধ দই এগুলো কিনি, আবার মাঝে একদিনও কিনতে হয়। ওই সেই দুধ দই কিনবো আর তার সাথে কিনবো ফুল আর মালা নিয়ে নেব। ক্রিসকে নিয়ে এখন বাড়ি ফিরছি। ফেরার পথে আবার মোড়ে ঢুকলাম, কারণ ওর পাপার আজকে একটু লেটে বেরোবে বলে দুজনেই গিয়েছিলাম আবার আনতে। ঢুকলাম কারণ কালকে বাজার করে নিয়ে গেছি, কয়েকটা জিনিস আবার মিস করে গেছি, সেগুলোই আবার আনতে এসেছি। আনতে এসে আবার ভাবলাম চালটাও নিয়ে যাই। ভালো দুধেশ্বর চাল পেলাম এখানে আমাদের গ্রামের বাড়িতে, সেখানে ধান চাষ হয়। এবার সেই ধানই আমরা চাল করে আর খাই। এবছরে একটু কম হয়েছে, তাই ধানটা আর কিনিনি, চাল কিনেই খাওয়া হবে ঠিক করা হয়েছে। আজকে এখানে ভালো দুধেশ্বর চাল দেখতে পেয়েছি, সেইটা একটু নিয়ে যাব। আরেকদিন ঠাকুরপুকুর বাজারে গিয়েছিলাম, সেখান থেকে কিনে এনেছিলাম, কিন্তু সেই চালের ভাতটা একদমই ভালো হয়নি, কারোরই পছন্দ হয়নি। তাই জন্য আর সেখানে আর দ্বিতীয়বার কিনিনি। এখানে দেখছি এখানে কীরকম হয়। তারপর ওর পাপাও দেখছে, ওর ফেস ওয়াশটা শেষ হয়ে গিয়েছে, আমিও জানতাম না, কাল নিয়ে যায়নি। আজকে বলে আমি একটা ফেস ওয়াশ নিয়ে নিই। আমরা এদিকে নিচ্ছি, ক্রিস একটা একটা করে কী যে ভর্তি করে নেয় আমরাও বুঝতে পারি না। যখন বিল করতে যাই গিয়ে দেখি যে অনেক রকম ও নিয়ে নিয়েছে। এখানে আম ওর খুব ফেভারিট, ওই জন্য আম ও পছন্দ করে দেখতে পেয়েই নিয়ে নিয়েছে দুটো। আমাদের বাড়ির আবার কেউ একটু টক হলেও সেই আম খেতে চায় না, তাহলে হিমসাগর উঠলে তবেই খাবে। সেই কারণে আর নিই নি। ক্রিস আর আমি একটু টক আমও পছন্দ করি, তাই আমি আর ওই খাবো। ক্রিসের পাপা আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে স্নান খাওয়া করে অফিস চলে গেছে। এখন আমিও স্নান করে বসে পড়েছি, আমরা একটু পরে খাবো। এই ব্লাউজটা কাটিং করে রেখেছিলাম, আগের ভিডিওই তোমরা দেখেছো। এখন সেই ব্লাউজটাই বানিয়ে নিচ্ছি। টুকরো টুকরো অনেক কাপড় জমেছিল, সেই টুকরো কাপড় দিয়েই একটা ব্ল্যাক কালার কাপড়ের ওপর জুড়ে জুড়ে সেটাকে আমি একটা ব্লাউজ বানিয়ে নিচ্ছি। কাটন ব্লাউজ এরকম প্যাচওয়ার্ক করা থাকে, অনেক টাকা বিক্রি হয়। আমি বাড়িতে এরকম করে বানিয়ে নিই, যেগুলো দেখতে আরও বেশি সুন্দর হয়। আর এইরকম প্যাচওয়ার্ক করা একটা ব্লাউজের সাথে অনেকগুলো খাদি, তারপর কটন, চান্দেরি কটন, যে কোনো শাড়ি খুবই ভালো লাগবে, এমনকি তাঁতের শাড়িও ভালো লাগে। যেগুলো একদম ছোট ছোট হয়, ছাঁট বাদ যায়, সেই কাপড়গুলোকে আমি আবার ফেলে দিই না, সেগুলোকেও রিইউজ করি। অনেক সময় অনেক ছেলেদের যে প্যান্ট হয় কটনের, সেই প্যান্টকে ভালো করে স্কোয়ার শেপ কেটে তার ভেতরে কুঁচোগুলো ভরে বালিশ বানিয়ে নিই। আর ওরকম বানিয়েওছি। আমার ছেলের পাশের বালিশগুলো তো আমি ওইভাবেই বানাই। আর ছেলের কেন বড় বড়ও আমি অনেক পাশের বালিশ বানিয়েছি। আর যেগুলো বড় পিসেস থেকে যায় সেগুলোকে জুড়ে এইভাবে ব্লাউজ বানিয়ে নিই। আবার অনেক ব্যাগ বানিয়েছি। এই পিসেসগুলো সব ক্রিসের পাপার জামা, ক্রিসের জামা এসব বানিয়েছিলাম, সেইগুলোই বেঁচেছিল অল্প অল্প। সেই দিয়ে দেখুন কি সুন্দর একটা ব্যাগ ডিজাইন হয়ে গেল। ব্যাক নেকও ডিজাইন ভালো হয়েছে, আর ফ্রন্টে শুধু একটুখানি পাইপিং দিয়ে দিয়েছি, হাতাটা গোটা ওরকম প্যাচওয়ার্ক করে নিয়েছি। আপনারা এইভাবে ব্লাউজ বানিয়ে দেখবেন, আর যে কোনো শাড়ির সাথে পরবেন সবার সাথেই মানিয়ে যাবে। ব্লাউজটা আমার বানানো হয়ে গেছে, এবার শুধু হুকসটা পরাবো আর হেম সেলাই করলেই এটা হয়ে যাবে। রুবিস গার্ডেন রুবিস গার্ডেন রুবিস মাদার ওয়াজ টেন্ডিং at the school. Get ও কি পড়ার ছিরি হচ্ছে। বস না বস ওয়াস ওয়াস র্যাবিটের মতো দুটো দাঁত বের করার করছে নাকি? What do you know?
স্টাডি স্পেলিং বল। STUDYING। দেখো সবাই, এইটা হলো আমার ব্যায়াম। তোর হাত পা নড়াচড়া করছে, ভালো করে বস। কি করে বসবি? এই তো তুমি বলছিলে পাখা করতে। হাত পা বেঁধে বসে থাকবি, নইলে বড্ড ছটপট করছিস। হ্যাঁ, এরম করে পড়া বলবি। ক্রিস এখন যাবে পার্কে দিদুনের সাথে, চুলটা আঁচড়ে দিই ভালো করে, ড্রেস পরিয়ে দিয়েছি। ফল চলবে শুধু কেক চলবে। পাগল আছিস নাকি? সন্দেশ অথবা মিষ্টি এই দুটোর মধ্যে যাও একটা আন। ওটা কি হচ্ছে? পুরো মাংকি। এই দেখ আমার কথা শোন, সন্দেশ অথবা মিষ্টি এরকম কিছু নিয়ে আয়, কালকে টিফিন দিয়ে দেবো। চলবে? ওকে, হ্যাঁ চলবো। তাহলে কালকে টিফিনে হবে বিস্কিট। ঠিক আছে, বিস্কিট খাবি তো? খাবি? চাবি নিয়েছে। 20 টাকার বেশি ফুচকা খাবি না, বুঝলি? সব আছে। পাস্তা হবে না, যা তুই বাড়ি। ভালো রাস্তা টিফিনে চাউমিন আর চিকেন চাউমিন। একটু কি জল হবে তার জন্য একটা জমে যাবে, আসতে যা। চলে যাও ক্রিস, চলে যাও। ক্রিস টাটা, গুড ইভিনিং। আমাদের একটু না বৃষ্টি হতে হতে রাস্তার অবস্থা দেখো। অবশ্য রাস্তার এখন কাজ হচ্ছে, সেই কারণে এরকম হয়ে আছে, পুরো মানে অনেকটা করে জল হয়ে রয়েছে, চাকা ডুবে যাচ্ছে, এরকম অবস্থা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।